সহিহ আত-তারগীবের 995 নম্বর হাদিস। عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه عن كعب بن عجرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم احضروا المنبر। কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূল একদিন বললেন, হে আমার সাহাবারা, তোমরা মেম্বারের কাছাকাছি চলে আসো। কি বললেন? মেম্বারের কাছাকাছি আসো। ফাহাজারনা, কাব ইবনে উজরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরা সাহাবারা আল্লাহর রাসূলের মেম্বারের কাছাকাছি এসে বসে গেলাম। ফালাম্মা ইরতাকা দারাজাতান ক্বালা আমিন। আল্লাহর রাসূল মেম্বারের প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ফালাম্মা ইরতাকাত দারাজাতাস সানিয়াতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। ফালাম্মা ইরতাকাত দারাজাতাস সালিসাতা ক্বালা আমিন। আল্লাহর রাসূল মেম্বারের তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। আল্লাহর রাসূল খুতবা দিলেন, ভাষণ দিলেন। দেওয়ার পরে ফালাম্মা নাযালা, আল্লাহর রাসূল মেম্বার থেকে নামলেন। কুল্লা ইয়া রাসূলাল্লাহ লাকাদ সামি'না মিনকাল ইয়াওমা শাইআন মা কুন্না নাসমাউহু। আমরা বললাম, ইয়া রাসূলাল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে আপনার জবান মুবারক থেকে, আপনার মুখ মুবারক থেকে যা শুনলাম এর আগে কখনো শুনি নাই। অর্থাৎ আপনি প্রথম সিঁড়িতে পা রেখে বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা রেখে বললেন আমিন। এটা তো আপনি কখনো আগে করেন নাই, আগে করেন নাই। আল্লাহর রাসূল বললেন, হে আমার সাহাবারা শোনো, ইন্না জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আরজলি। আমি যখন প্রথম সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে বললেন, বাউদা মান আদরাকা রমাদান ফালাম ইগফার লাহু। যেই ব্যক্তি রমাদান মাস পেয়েছে কিন্তু রমাদান মাসে আমল করে নিজেকে গুনাহমুক্ত করতে পারে নাই, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। কুলতু আমিন, আমি বললাম আমিন। আমিন অর্থ হলো আল্লাহুম্মা তাকাব্বালহু, আয় আল্লাহ আপনি এই দোয়াকে কবুল করেন। আমরা ইমাম সাহেবদের সাথে কি বলি? আল্লাহুম্মা আমিন আমিন আমিন। এর অর্থ কি? আল্লাহ ইমাম সাহেব যা বলছেন এটাকে কবুল করেন। বুঝে আসছে? আল্লাহ। ফালাম্মা রাকিতু সানিয়াতা, আবার আল্লাহর রাসূল বলেন, আমি যখন দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা মান যুকিরতা ইনদাহু ফালাম ইসাল্লি আলাইক। আপনার নাম যখন উচ্চারিত হলো যাদের সামনে, তারা যদি আপনার উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম অর্থাৎ দরুদ পাঠ করে না, ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। কুলতু আমিন, আমি বললাম আমিন। ফালাম্মা রাকিতু সালিসাতা, যখন আমি তৃতীয় সিঁড়িতে পা রাখলাম, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাউদা মান আদরাকা আবওয়াইহিল কিবারা ইনদাহু আও আহদাহুমা ফালাম ইউদখিলাহুল জান্নাহ। ওই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক যেই ব্যক্তি তার পিতা মাতা উভয়কে বৃদ্ধ অবস্থায় পেয়েছে, অথবা দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পাওয়ার পরেও তাদের খেদমত করে, তাদের সেবা করে নিজেকে জান্নাতি বানাইতে পারলো না, এই ব্যক্তিও ধ্বংস হয়ে যাক। বলতো আমিন। আল্লাহর রাসূল বললেন আমিন। আল্লাহ আপনি জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই দোয়াকেও কবুল করে। তাহলে বদদোয়া কয়জনের জন্য? 3 জনের জন্য। তো আমার আজকের আলোচনা শুধুমাত্র 1 নম্বরটা, অর্থাৎ আমরা যে রমাদান মাস পাবো, আল্লাহর কাছ থেকে আমরা গুনাহ মুক্ত কিভাবে হব, এই জন্য আমার একটা আলোচনা, দীর্ঘ একটা আলোচনা, কয়টা বলতে পারবো জানি না। গুনাহ ক্ষমার আমলগুলো কি কি? কি বলেন? গুনাহ ক্ষমার আমলগুলো কি কি, এগুলো আমি বলবো মোটামুটি ভাবে। আল্লাহ তাআলা যতটুকু বলার তৌফিক দান করেন। আর যদি সময় পাই তাহলে সালাতুত তারাবিহকে নিয়ে একটা তাত্ত্বিক আলোচনা করব, যদি সময় হয়। আল্লাহ আমাকে তৌফিক দান করেন, আপনাদেরকেও শোনার তৌফিক দান করেন। 1 নম্বর, আমরা যে গুনাহ প্রাপ্ত হব, মানে গুনাহ আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবে, তার মধ্যে 1 নম্বর মাধ্যম হলো তাওবা করা। কি বলা? তাওবা করা। বলেন তাওবা করা। আমার সাথে সাথে কিন্তু বলতে হবে। দেখেন মাহফিলগুলো হয় একটা ক্লাস,
মাহফিলগুলো কি ক্লাস। এই জন্য আমার সাথে সাথে কথাগুলো বলতে হবে। আমি এক ধারসে বলে যাব বিষয়টা এমন নয়, বরং আপনাদেরকে জিজ্ঞাসা করব, আপনারা মাঝে মাঝে আমার সাথে কথা বলবেন এবং বলবেন, ঠিক আছে ইনশাআল্লাহ। তাওবা করা, সূরাতুত তাহরীমের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা একনিষ্ঠতার সাথে আল্লাহর কাছে তওবা করো, অনুতপ্ত হও। তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম। সম্ভবত আশা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের রব তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। তাহলে 1 নম্বর মাধ্যম হলো তওবা করা। বলেন, 1 নম্বর মাধ্যম তওবা করা। আমি যদি তওবা করি, আল্লাহ তাআলার কাছে আমরা এমন হয়ে যাই যেন আমরা কখনো গুনাহই করি নাই। সুনানে ইবনে মাজাহ 4250 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তওবা করে ওই ব্যক্তি যেন এমন হয়ে যায় ওই ব্যক্তি কখনো গুনাহ করে নাই। তাহলে তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। ওই ব্যক্তি, ওই গুনাহগারই আল্লাহর কাছে উত্তম যারা তওবা করে। সুনানে ইবনে মাজাহ 4251 নম্বর হাদিস। عن انس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كل بني آدم خطاؤون وخير الخطائين التوابون। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেক বনি আদম অপরাধী, অপরাধ করে, গুনাহ করে, কিন্তু ওই অপরাধী আল্লাহর কাছে উত্তম যারা তওবা করে। যারা কি করে? তওবা করে। সুতরাং আমাকে আপনাকে তওবা করা দরকার। আল্লাহর রাসূল প্রতিদিন 100 বার তওবা করতেন। কতবার? 100 বার তওবা করতেন। রিয়াদুস সালিহিনের 15 নম্বর হাদিস। আনিল আগর ইবনুল ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يا أيها الناس توبوا إلى الله واستغفروا فإني أتوب في اليوم 100 مرة। আগর ইবনুল মুসা ইয়াসার আল মুজানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। হে লোক সকল, তোমরা আল্লাহর কাছে ইস্তেগফার আর তওবা করো, কেননা আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ প্রতিদিন 100 বার তওবা করি। আল্লাহর রাসূল অনেক গুনাহ করতেন, এই জন্য তওবা বেশি করতেন। না আমরা গুনাহ করি, সুতরাং তওবা বেশি করব না কম করব? বেশি করতে হবে। আপনাদেরকে তওবা আর ইস্তেগফার অধিক পরিমাণে করা দরকার, অধিক পরিমাণে করা দরকার। তওবা করলে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। সহিহ মুসলিমের 6901 নম্বর হাদিস। عن نبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم كان فيكم كان قبلكم رجل قتل 99 نفسا। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের পূর্ববর্তী একজন ব্যক্তি 99 জন মানুষকে হত্যা করেছিল। কতজন মানুষকে? 99 জন মানুষকে হত্যা করেছে। করার পরে তার একটু বিবেকে বাধা দিয়েছে। ফাসাআলা আন আ'লামি আহলিল আরদ। ওই ব্যক্তি জিজ্ঞাসা করলো, এই সমাজের মধ্যে, এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আলেম কে আছে? কি জিজ্ঞাসা করছে? বড় আলেম কে আছে? ফাদুল্লাহ আলা রাহিবিন। একজন রাহেব পাদ্রীকে দেখিয়ে দেওয়া হলো যে অনেক ইবাদত করে। কাকে দেখিয়ে দেওয়া হয়েছে? পাদ্রী, যে অনেক ইবাদত করে, আলেম নয়, একজন আবেদকে দেখিয়ে দেওয়া হলো, অনেক ইবাদতকারী। ফাআতাহু। ওই 99 জন খুনি ব্যক্তি ওই রাহেবের কাছে চলে গেছে। যাওয়ার পরে বলল, ইন্নাহু ক্বাতালা 99 নাফসান ফাহাল লাহু মিন তাওবাতিন। আমি তো 99 জন মানুষকে হত্যা করেছি, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? ওই ব্যক্তি বলেছে লা। ওই রাহেব, ওই পাদ্রী বলেছে, না না,
তোমার জন্য তো তাওবার দরজা খোলা নাই। ফাকাতালাহু, ওই ব্যক্তিকেও হে হত্যা করছে। ফাকাম্মালা বিহি মিআতা, কত? 100 পূর্ণ করলো। 100 পূর্ণ করার পরে আবার জিজ্ঞাসা করেছে, ফাসালা আন আ'লামি আহলিল আরদ, দুনিয়ার মধ্যে বড় আলেমকে, যার কাছে আমি যাব জিজ্ঞাসা করব, মাসলা মাসাইল জিজ্ঞাসা করব, আমার সম্পর্কে জিজ্ঞাসা করব। ফাদুল্লাহ আলা রাজুলিন আলিমিন, একজন বড় আলেমকে দেখিয়ে দেওয়া হলো। এখন কাকে দেখিয়ে দেওয়া হয়েছে? আলেমকে। আগে কাকে দেখিয়ে দেওয়া হয়েছে? হ্যাঁ, ভালো করে মনে রাখেন বিষয়টা। এটা শুধু ঘটনা নয়, এটা শুধু হাদিস নয়, এখান থেকে বিশাল একটা শিক্ষা। প্রথম একজন আবেদকে দেখিয়ে দেওয়া হলো, অনেক ইবাদতকারী, সে কিন্তু ভুল মাসলা দিয়েছিল। কি মাসলা? ভুল মাসলা। দ্বিতীয় জনকে দেখিয়ে দেওয়া হলো একজন আলেমকে, আলেমের কাছে আসছে, এসে বলেছে ইন্নাহু কাতালা মিয়াতা নাফসিন, 100 জনকে হত্যা করেছি। ফাহাল্লাহু মিন তাওবাতিন, আমার জন্য কি তওবার দরজা খোলা আছে? ক্বালা নাআম, ওই আলেম বললেন অবশ্যই আছে। ওমাই ইয়াহুলু বাইনাহু ওয়া বাইনাত তাওবা, তোমার মাঝে আর তাওবার মাঝে কে বাধা দিতে পারে? তোমার মাঝে আর তাওবার মাঝে কে বাধা দিবে? অবশ্যই তওবার দরজা খোলা আছে। তখন বললেন ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ, ইনতালিক ইলা আরদিন কাযা ওয়া কাযা, তুমি অমুক জায়গায় চলে যাও, অমুক এলাকায় চলে যাও। ফাইন্না বিহা উনাসান ইয়াবুদুনাল্লাহ ফা'বুদিল্লাহ মা'হুম, অমুক এলাকায় যাও, ওই এলাকায় আল্লাহর ইবাদতকারী কিছু মানুষ আছে, আল্লাহ ওয়ালারা রয়েছে, তাদের সাথে তুমিও আল্লাহ তাআলার ইবাদত করতে থাকো। কি বলছেন? যাও, ওই এলাকায় যাও, আল্লাহ ওয়ালা আছে, তাদের সাথে মিলিত হয়ে তুমিও আল্লাহর ইবাদত করো, আল্লাহ তোমার তাওবা কবুল করবেন। তাহলে কি বোঝা গেল? তাওবা যদি আপনি করতেই চান, আপনার এই তাওবাকে স্থির রাখার জন্য আপনাকে আল্লাহ ওয়ালাদের কাছে যেতে হবে। এরপরে কি বলেছেন দেখেন, ওই আলেম কি বলেছেন? ওয়ালা তারজি ইলা আরদিক ফাইন্নাহা আরদু সুইন, তুমি তোমার এলাকায় যেও না, কেননা তোমার এলাকার খারাপ, তোমার এলাকার লোকেরা খারাপ। কারণ তুমি যদি এলাকার লোকদের সাথে থাকো আবার খারাপ হয়ে যাবা। এই জন্য যদি আমরা ভালো হইতে চাই, কাদের সাথে থাকতে হবে? আলেমদের সাথে থাকতে হবে, আল্লাহ ওয়ালাদের সাথে থাকতে হবে। তাহলে আমরা আমাদের যা তওবা করব আল্লাহ কবুল করে নেবেন। এই জন্য কাদের সাথে থাকবেন? আল্লাহ ওয়ালাদের সাথে থাকবেন। সূরাতুজ জুমারের 66 নম্বর আয়াত, আল্লাহ কি বলেন দেখেন, আল আখিল্লাউ ইয়াওমা ইযিন বা'দুহুম লিবা'দিন আদুউন ইল্লাল মুত্তাকিন, কিয়ামতের ময়দানে সকল বন্ধুরা শত্রু হয়ে যাবে, শুধুমাত্র মুত্তাকি বন্ধুরা আমাদের কাজে আসবে। যারা দুনিয়াতে ভালো, এমন বন্ধু যারা আল্লাহকে ভয় করে, এমন বন্ধুদের সাথে যদি আমরা থাকি, এরাই কিয়ামতের ময়দানে আমাদের বন্ধু থাকবে। এছাড়া আর কোনো বন্ধু আপনি খুঁজে পাবেন না, আমি খুঁজে পাবো না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেন দেখেন, সুনানে আবি দাউদে 4832 নম্বর হাদিস, عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تصاحب إلا مؤمنا ولا يأكل طعامك إلا تقي। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা মুমিন ছাড়া কাউকে বন্ধু হিসাবে গ্রহণ করবা না। কি হিসাবে? বন্ধু হিসাবে শুধুমাত্র মুমিনদেরকেই গ্রহণ করা যাবে, অন্য কাউকে গ্রহণ করা যাবে না। ওয়ালা ইয়াকুলু তাআমাকা ইল্লা তাকিয়ুন, তোমাদের খাবারের প্লেটে যেন, শুধুমাত্র টেবিলে, তোমাদের দস্তরখানে যেন শুধুমাত্র আল্লাহ ওয়ালারাই থাকে। কাদেরকে রাখতে হবে? আল্লাহ ওয়ালাদেরকে রাখতে হবে। সুনানে আবি দাউদে 4833 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الرجل على دين خليله فلينظر أحدكم من يخالل। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর রাজুলু আলা দীনি খলিলিহি ফালয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু, প্রত্যেক ব্যক্তি তার বন্ধুকে অনুসরণ করে। আপনি একজন বন্ধুকে কিভাবে চিনবেন? দেখবেন যে তার বন্ধু কি করে।
এই জন্য যদি বন্ধু আল্লাহওয়ালা হয়, আপনিও আল্লাহওয়ালা হয়ে যাবেন। বন্ধু যদি মদখুর হয়, আস্তে আস্তে আমিও মদখুর হয়ে যাব। বন্ধু যেমন দিকে যেদিকে যাবে, আপনিও সেদিকে যাবেন। এই জন্য যদি আপনি আল্লাহওয়ালা হইতে চান, আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, তাহলে অবশ্যই আল্লাহওয়ালাদের সাথে থাকতে হবে। বুঝা আসছে? এই হাদিস থেকে, এই হাদিসগুলো থেকে এটাই বোঝা যায়। সুতরাং আমরা আল্লাহওয়ালাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। যদি আল্লাহওয়ালাদের সাথে থাকেন, আমাদের তাওবা কবুল হয়ে যাবে। এক নম্বর কথা। দ্বিতীয় নাম্বার কথা, আমাদেরকে অধিক পরিমাণে ইস্তেগফার করতে হবে। কি করতে হবে? ইস্তেগফার করলে আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিবেন। কি করবেন? ক্ষমা করে দিবেন। সূরা নূহের 10, 11, 12 মনোযোগ দিয়ে শুনেন। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা। আমি বললাম, অর্থাৎ নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায়কে বললেন, ইস্তাগফিরু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইস্তেগফার করো। কার? রবের ইস্তেগফার করো। আস্তাগফিরুল্লাহ, 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 ইন্নাহু কানা গাফফারা। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ক্ষমা করে দিবেন। তাহলে ইস্তেগফার করলে ক্ষমা হয়ে যায়। এই ইস্তেগফার করলে কিছু লাভ আছে। 10টা লাভের কথা বলবো ইস্তেগফারের মধ্যে। কয়টা? 10টা। এক নম্বর, আল্লাহ ক্ষমা করে দেন। এক নম্বর লাভ কি? আল্লাহ ক্ষমা করে দেন। 2 নম্বর লাভ, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। পানি হয় না, আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আল্লাহ পানির ব্যবস্থা করে দিবেন। আল্লাহর কাছে ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ, 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 ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা। 2 নম্বর লাভ। 3 নম্বর লাভ, ওয়াইমদিদুকুম বিআমওয়াল। রিজিকের অভাব। কিসের অভাব? রিজিকের অভাব। আল্লাহর কাছে ইস্তেগফার করেন, ওয়াইমদিদুকুম বিআমওয়াল, সম্পদ বৃদ্ধি করে দিবেন। সন্তান হয় না, আল্লাহর কাছে ইস্তেগফার করেন। যেই সমস্ত মা বাবাদের সন্তান হচ্ছে না, আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের আয়াত, আল্লাহ বলেন, ইস্তেগফার করো বান্দা, ওয়াইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন, আমি আল্লাহ তোমাদেরকে সন্তান দান করব। ওয়ায়াজআল লাকুম জান্নাতিন ওয়ায়াজআল লাকুম আনহারা, আমি তোমাদের জন্য উদ্যানের ব্যবস্থা করে দিব। আমি আল্লাহ তোমাদের জন্য নদীর ব্যবস্থা করে দিব। আমি যদি আল্লাহর আযাব থেকে বাঁচতে চাই, ইস্তেগফার করো। সূরাতুল আনফালের 33 নম্বর আয়াত, আল্লাহ বলেন, ওয়ামা কানাল্লাহু লিয়ুআযযিবাহুম ওয়া আনতা ফীহিম ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ নিজেই বলেন, হে নবী মুহাম্মদ, আপনার অস্তিত্ব যেখানে থাকবে, আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব না। তাহলে আল্লাহর আযাব থেকে বাঁচার জন্য 1 নম্বর পদ্ধতি ছিল আল্লাহর রাসূলের অস্তিত্ব। বর্তমান কি আছেন? আল্লাহ রাসূল তো দুনিয়াতে নাই। আরেকটা আযাব থেকে বাঁচার পদ্ধতি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলেছেন, ওয়ামা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যারা অধিক পরিমাণে ইস্তেগফার করবে, যেই জাতি ইস্তেগফার করবে, যেই সমাজ ইস্তেগফার করবে, যেই দেশের মানুষরা ইস্তেগফার করবে, আমি আল্লাহ তাদেরকে শাস্তি দিব না। শাস্তি দিবেন না। ইস্তেগফারের উপর আরেকটা হাদিস, সুনানে আবি দাউদের 1518 নম্বর হাদিস, عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من لزم الاستغفار جعل الله له من كل ضيق مخرجا ومن كل هم فرجا ورزقه من حيث لا يحتسب। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি ইস্তিগফারকে নিজের জীবনের জন্য অপরিহার্য করে নেবে, ইস্তিগফারের সাথে আটার মতো লেগে থাকবে, সর্বদা ইস্তিগফার করবে, আস্তাগফিরুল্লাহ, 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 জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজান, ওই ব্যক্তির সংকীর্ণতা আল্লাহ তাআলা দূর করে দিবেন। ওমিন কুল্লি হাম্মিন ফরজান, আল্লাহ রাব্বুল আলামিন দুশ্চিন্তা দূর করে দিবেন। ওয়ারযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব,
যারা অধিক পরিমাণে ইস্তেগফার করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কল্পনা ছাড়া রিজিক দান করবেন। আপনার আমার এমন জায়গা থেকে রিজিক আসবে আমি আপনি কল্পনাই করি নাই। এই জন্য ইস্তেগফার করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অধিক পরিমাণে ইস্তেগফার করার তৌফিক দান করেন। তাহলে 1 নম্বর মাধ্যম তাওবা করা, 2 নম্বর মাধ্যম ইস্তেগফার করা, 3 নম্বর মাধ্যম রাসূলুল্লাহকে ভালোবাসা, রাসূলুল্লাহকে অনুসরণ করা। সূরা আলী ইমরানের 31 নম্বর আয়াত আল্লাহ বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী আপনি বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি আমি নবীকে অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আমি আল্লাহ তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। তাহলে 3 নম্বর মাধ্যম রাসূলুল্লাহকে ভালোবাসা। রাসূলুল্লাহকে কেমন ভালোবাসবেন? নিজের জীবন থেকেও বেশি ভালোবাসতে হবে। সহিহ বুখারী 15 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ ওই সময় পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার কাছে তার জীবন, তার সন্তানদের জীবন, তার পিতামাতার জীবন থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বেশি প্রিয় হব না। তাহলে রাসূলুল্লাহকে নিজের জীবন থেকে ভালোবাসতে হবে, রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে, আল্লাহ আমাদের গুনাহ ক্ষমা করে দিবেন। 4 নম্বর, রাসূলের প্রতি দরুদ পাঠ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সুনানে নাসাইর 1297 নম্বর হাদিস, حدثنا أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من صلى علي صلاة واحدة صلى الله عليه 10 صلوات। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, কয়বার? আবার বলেন কয়বার? আমার সাথে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কয়বার বলছি? একবার বলেছি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে 10টি রহমত অবতীর্ণ করলেন। আমরা যারা যারা একবার করে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললাম, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা কয়টা রহমত অবতীর্ণ করেছেন? 10টা। ওয়াহুত্তাত আনহু 10 খতিআত। আল্লাহ রাসূলের উপর একবার দরুদ পাঠ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার আমল থেকে 10টি গুনাহ মুছে দেয়। কয়টা গুনাহ? 10টা। ওয়ারফিআত লাহু 10 দারাজাত, আর 10টি মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। এই জন্য রাসূলের উপর দরুদ পাঠ করা দরকার। যারা কিয়ামতের দিন রাসূলুল্লাহর কাছাকাছি থাকতে চান, এরকম কে কে আছে? সবাই রাসূলের কাছাকাছি থাকতে চান। জামিআ তিরমিজির 484 নম্বর হাদিস, عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أولى الناس بي يوم القيامة أكثرهم علي صلاة। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করবে ওই ব্যক্তি আমার কাছাকাছি অবস্থান করবে। যে যত করবে সে তত কাছাকাছি আমার কাছে থাকবে। এই জন্য দরুদ পাঠ করবেন তো ইনশাআল্লাহ। দেখেন আমার আপনার এক একটা দরুদ আপনি এখান থেকে বলবেন, ফেরেশতারা আমাদের দরুদ নিয়ে কোথায় যাবে? মদিনায় চলে যাবে। আল্লাহু আকবার। সুনানে আবি দাউদের 2042 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا تجعلوا بيوتكم قبورا ولا تجعلوا قبري عيدا। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, হে আমার উম্মত, তোমরা তোমাদের ঘরকে কবর বানিও না। ঘরকে কি বানানো যাবে না? ঘরে নামাজ হয়,
ঘরে নামাজ হয়? ঘরে যদি নামাজ হয় তাহলে কবরে নামাজ নাই, তাই তো? তাহলে ঘরে নামাজ পড়তে হবে। ঘরে জিকির নাই, কবরেও জিকির নাই, তাহলে সমান। আর যদি ঘরে জিকির হয় তাহলে ঠিক আছে, যেহেতু কবরে কি নাই, জিকির নাই। কথাটা ভালো করে বুঝেন, এর অর্থ হলো কবরে যেহেতু জিকির নাই, নামাজ নাই, কোনো কিছু নাই, আমল নাই, তাহলে আমার ঘরে সব আমল করতে হবে, তাই না? ঠিক কি না? তাহলে ঘরকে কবর বানানো যাবে না। যেই ঘরে জিকির হবে এই ঘর জীবিত, যেই ঘরে জিকির নাই এই ঘর মৃত। একটা হাদিস বলি, রিয়াদুস সালিহিনের 1442 নম্বর হাদিস। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مثل الذي يذكر ربه والذي لا يذكره مثل الحي والميت। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুই ব্যক্তির উদাহরণ, একজন ব্যক্তি তার রবকে স্মরণ করে, তার রবের জিকির করে, আর একজন ব্যক্তি তার রবকে স্মরণ করে না, রবের জিকির করে না। এই দুইজন ব্যক্তির উদাহরণ, একজন জীবিত আর একজন মৃত। যেই ব্যক্তি আল্লাহর জিকির করে এই ব্যক্তি জীবিত, আর যেই ব্যক্তি আল্লাহর জিকির করে না এই ব্যক্তি মৃত। এই জন্য জিকির করবেন, বেশি করবেন না কম করবেন? যারা অধিক পরিমাণে জিকির করবেন তারা হাসতে হাসতে জান্নাতে যাবেন। মুসান্নাফ ইবনে আবি শাইবা عن ابي الدرداء رضي الله تعالى عنه قال ان الذين لا تزال السنتهم رطبة من ذكر الله يدخلون الجنة وهم يضحكون। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যাদের জিহ্বা সর্বদা জিকির দ্বারা ভিজা থাকবে, সর্বদা বলেন জিকির দ্বারা, আবার বলেন জিহ্বা জিকির দ্বারা ভিজে থাকবে, ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া হুম ইয়াদহাকুন, তারা কিয়ামতের ময়দানে হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। এই জন্য জিকির করবেন। কারা কারা জিকির করবেন না? কি করবেন? জিকির করবেন, আল্লাহ কবুল করেন। ওয়া মাসালুল বাইতিল্লাযী ইযকারুল্লাহু ফীহি ওয়াল বাইতিল্লাযী লা ইযকারুল্লাহু ফীহি মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়িত। যেই ঘরে আল্লাহর জিকির হয় এই ঘর জীবিত, আর যেই ঘরে আল্লাহর জিকির হয় না এই ঘর মৃত। এই জন্য ঘরে জিকির করবো ইনশাআল্লাহ। হ্যাঁ, সর্বদা জিকির করতে হবে। জিকিরের উপরে অনেক হাদিস আছে, ওদিকে যাচ্ছি না। সুতরাং জিকির করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে অধিক পরিমাণে জিকির করার তৌফিক দান করেন। জিকিরের উপরে আপনি এক একটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, প্রত্যেকটা শব্দের বিনিময়ে জান্নাতে একটা করে গাছ লেগে যাচ্ছে। হিসাব আছে, আপনি বসে থাকবেন কেন? জামিআ তিরমিজির 3462 নম্বর হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لقيت إبراهيم ليلة أسري بي। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মেরাজের রাত্রিতে সপ্তম আসমানে বাইতুল মামুরের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেল। কোন জায়গায়? বাইতুল মামুর। কোন কততম আসমানে? সপ্তম আসমানে দেখা সাক্ষাৎ হলো। এখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেন জানেন? ইয়া মুহাম্মাদ আকরি উম্মাতাকা মিন্নিস সালাম, হে মুহাম্মদ, আপনি আমার পক্ষ থেকে আপনার উম্মতকে সালাম পৌঁছায়া দেন। ওয়া আখবিরহুম আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আর আপনার উম্মতকে সুসংবাদ দিয়ে দেন, আন্নাল জান্নাতা তাইয়্যিবাতুত তুরবাতি, আপনার উম্মতকে যেই জান্নাত দেওয়া হবে এই জান্নাতের মাটি থেকে সুঘ্রাণ বের হতে থাকবে। ওয়া আসমাতুল মাই, জান্নাতের পানি হবে সুমিষ্ট। কি হবে? সুমিষ্ট, মানে মিষ্টি পানি হবে। ওয়া আন্নাহা কিআন, কিন্তু জান্নাতটা আমাদেরকে যে দিবে এই জান্নাতটা উর্বর। জান্নাতের ভূমিটা কি বলে? উর্বর। এখানে কোনো গাছগাছালি নাই, ফলমূলের কোনো গাছ নাই। এখন আমি আপনি যদি জান্নাতে ফলমূল পেতে চাই, গাছগাছালি চাই, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন ওয়ান্না গিরাসাহা, আপনি আপনার উম্মতকে বলে দেন তারা যেন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, আল্লাহু আকবার বলে। আপনার উম্মত যখন বলবে সুবহানাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে।
আপনার উম্মত যখন বলবে লা আলহামদুলিল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, সঙ্গে সঙ্গে জান্নাতে একটি চারা গাছ লেগে যাবে। আপনার উম্মত বলল আল্লাহু আকবার, আরেকটা জান্নাতে গাছ লেগে গেছে। এই জন্য সর্বদা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এক একটা জান্নাতের গাছটা কত বড় জানেন? আল্লাহু আকবার। সহিহ বুখারীর 3251 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن في الجنة لشجرة। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না ফিল জান্নাতি লাশাজারাতান। আল্লাহর রাসূল বলেন, হে আমার উম্মত জেনে রাখো, তোমাদের এক এক সুবহানাল্লাহর বিনিময়ে জান্নাতে যেই গাছ লাগানো হচ্ছে, এটা এত বড় হবে, ইয়াসিরুর রাকিবু ফি জিল্লিহা মিয়াতা আমিন। একটি ঘোড়সওয়ার যদি 100 বছর দৌড়ায়, এরপরেও একটি গাছের ছায়া শেষ করতে পারবে না। তাহলে গাছগুলো দরকার, এই জন্য জিকির করবেন ইনশাআল্লাহ। ঘরে বাহিরে সর্বদা জিকির হবে কার? আল্লাহর। আমরা আবার ওই সুনানে আবি দাউদের 2042 নম্বরে হাদিসে যাই যে ঘরকে কি রাখা যাবে না? কবর বানানো যাবে না। ওয়ালা তাজআলু কবরি ঈদান। আল্লাহর রাসূল বলেন, আমার কবরকে তোমরা উৎসবের স্থান বানাবা না। কবরকে উৎসবের স্থান বানানো যাবে না, মেলা লাগানো যাবে না। ওয়াসাল্লু আলাইয়া ফাইন্না সালাতাকুম তাবলুগুনি হাইসু কুনতুম। বরং তোমরা আমার উপর অধিক পরিমাণে দরুদ পাঠ করো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম, দরুদ ইব্রাহিম। এইভাবে যত দরুদ আছে আমরা পড়ব। তাহলে কি হবে? তাবলুগুনি হাইসু কুনতুম, তোমরা লস্কর দিস এই এলাকা থেকে তোমরা কি করলা? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লা। এই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে পর্যন্ত পৌঁছায়া দেওয়া হয়। তাহলে আমরা কি করব? 4 নম্বর, অধিক পরিমাণে রাসূলের প্রতি দরুদ পাঠ করব। করব তো ইনশাআল্লাহ। 5 নম্বর, আযান দিলে গুনাহ মাফ হয়ে যায়। আযান দিলে কি হয়ে যায়? গুনাহ মাফ হয়ে যায়। সুনানে আবি দাউদের 515 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুয়াজ্জিন যখন আযান দেয়, ওই আযান যতদূর পর্যন্ত আওয়াজ যায় ততদূর পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলো ক্ষমা করে দেন। ওয়া ইয়াশহাদু লাহু কুল্লু রাতবিন ওয়া ইয়াবিসিন। আর যত মানব আমরা সবাই, এমনকি উদ্ভিদ যা আছে, যত কিছু আল্লাহর সৃষ্টি আছে, এরা যারা এই আযান শুনে, এরা কিয়ামতের দিন এই মুয়াজ্জিনের পক্ষে সাক্ষ্য দিবে। এই জন্য মুয়াজ্জিনদেরকে আমরা কি করব? না না, সম্মান কেন করবেন? মুয়াজ্জিন তো আমাদের এই এলাকার গোলাম। মুয়াজ্জিন এলাকার গোলাম না? কি বলেন? মুয়াজ্জিন এলাকার গোলাম কি গোলাম না? গোলাম বুঝেন? সভাপতির আদেশ মানতে হবে, সেক্রেটারির আদেশ মানতে হবে, উমুকের আদেশ মানতে হবে, ইমামের আদেশ মানতে হবে, মানে সবার আদেশ মানার কাজ কার? মুয়াজ্জিনের। অথচ আল্লাহর রাসূলের স্পষ্ট হাদিস, মান আযানা সিনতাই আশরাত সানাতান ওয়াজাবাত লাহুল জান্নাহ। যেই ব্যক্তি 12 বছর আযান দিবে, ওই ব্যক্তির জন্য জান্নাত ওয়াজিব। আযান, আযানের সাথে 5টা আমলের সম্পর্ক। কয়টা? এটা বলে যাই। 1 নম্বর, আযান যখন দিবে, এই আযানের উত্তর দেওয়া ওয়াজিব। কি বলেন? আযানের উত্তর দেওয়া কি ওয়াজিব। সহিহ মুসলিমের 735 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا سمعتم المؤذن فقولوا مثل ما يقول। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন মুয়াজ্জিন আযান দেয়, তোমরা মুয়াজ্জিনের সাথে সাথে মুয়াজ্জিন যা বলে তোমরা তা বলো। মুয়াজ্জিন যা বলবে তোমরাও তা বলবে। কি বলবো? সুনানে আবি দাউদের 527 নম্বর হাদিস, আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم
ইযা ক্বালাল মুয়াজ্জিন আল্লাহু আকবার, আল্লাহর রাসূল বলেন যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমাদেরকেও বলতে হবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আমরা কি বলবো? বলেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। কিন্তু অনেকে কি বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। না, এখানে দরুদ না, এখানে কি আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন বলল হাইয়া আলাল ফালাহ, তোমরাও বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার, তোমরাও বলো আল্লাহু আকবার। যখন মুয়াজ্জিন বলল লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর রাসূল বলেন এই কথাগুলো যে ব্যক্তি মিন কলবিহি, একেবারে অন্তরের অন্তঃস্থ থেকে আযানের উত্তর দিবে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তি জান্নাতি। তাহলে এক নম্বর কাজ কি? আযান দিলে আযানের উত্তর দেওয়া। কি বলেন? আযানের উত্তর দেওয়া। দুই নম্বর কাজ, আযান শেষ, এখন আপনি দরুদ পাঠ করবেন। কি করবেন? দরুদ পাঠ করবেন। দলিল নেবেন না? ওই যে সহিহ মুসলিমের 735 নম্বর হাদিস বলেছি, আল্লাহর রাসূল বলেন ওয়াসাল্লু আলাইয়া, তোমরা আযান শেষ হলে আমার উপর দরুদ পাঠ করো। ফাইন্নাহু মান সাল্লা সালাতান সাল্লাল্লাহু আলাইহি বিহা আশারান, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করবে, আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তার উপর 10টি রহমত অবতীর্ণ করবেন। তাহলে আযানের সাথে এক নম্বর কাজ আযানের উত্তর দেওয়া, দুই নম্বর কাজ আযান শেষ হলে কি করতে হবে? দরুদ পাঠ করতে হবে। তিন নম্বর কাজ, আল্লাহ রাসূল বলেন ওয়াসালুল্লাহ লিল ওয়াসিলা, তোমরা আল্লাহর কাছে আমার জন্য ওয়াসিলা চাও। ওয়াসিলা কি জানেন নাকি? জানা আছে? ওসিলা জানা আছে? জানা নাই? যারা মনে করছে যে হুজুর তো অন্য কি টানটুনো দেয় না, তারপরে এদিক সেদিকেরও কথা বলে না, অনেকে চলে গেছে। কিন্তু এই যে এগুলো জানবে না, আল্লাহ রসুলের হাদিস থেকে বঞ্চিত হলো, এর খবরই থাকবে না। এই যে ওসিলা, ওসিলা কি শোনেন ভালো করে, আল্লাহ রসুলের হাদিস, فإنها منزلة في الجنة لا تنبغي إلا لعبد من عباد الله وأرجو أن أكون أنا هو। ওসিলা হলো فإنها منزلة في الجنة, জান্নাতের একটি মর্যাদার নাম হলো ওসিলা। জান্নাতের একটা মর্যাদার নাম, মানে একটা আসনের নাম ওসিলা। আল্লাহর রাসূল বলেন আল্লাহর বান্দার মধ্যে কেউ পাবে না, আমি আশা করি আমি রাসূল এটা পেয়ে যাব। এরপরে রাসূল কি বলেন জানেন? ফামান সাআলাল্লাহ লিল ওয়াসিলা হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, হাল্লাত লাহু শাফাআতু ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি আল্লাহর কাছে আমার জন্য ওসিলা চাইবে, ওই ব্যক্তির জন্য আমার সুপারিশ ওয়াজিব হয়ে যাবে। রাসূলের শাফাআত পাবেন কিভাবে? আল্লাহর রাসূলের শাফাআত পাওয়ার এক নম্বর কাজ হলো রাসূলুল্লাহর জন্য ওসিলা চাওয়া। ওসিলা কিভাবে চাইবেন? একটা তো জানলেন যে ওসিলা জান্নাতের একটা মর্যাদার নাম। ওসিলাটাকে কিভাবে চাইবেন? সহিহ বুখারীর 614 নম্বর হাদিস, আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من يسمع النداء। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আযান শোনার পরে বলল আল্লাহুম্মা, বলেন রাব্বা হাদিহি দাওয়াতি তাম্মা ওয়াস-সালাতিল কাইমা আতি মুহাম্মাদানিল ওয়াসিলা। ওসিলা পাইছেন? এইটা হলো ওসিলা। এই যে দোয়া পড়বেন এর অর্থ কি জানেন? আতি মুহাম্মাদানিল ওয়াসিলা, আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আপনি ওয়াসিলা দান করেন। ওয়াবাসহু মাকামান মাহমুদানিল্লাযী ওয়া'আদতা। এই পর্যন্ত সহিহ বুখারীর 614 নম্বর হাদিস, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। এটা অন্য একটা হাদিস আছে, যে ব্যক্তি এই দোয়া পড়বে হাল্লাত লাহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা, যেহেতু আমরা আল্লাহর রাসূলের জন্য ওসিলা চাইলাম, এই জন্য আল্লাহর রাসূল বলেন কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য আমার শাফাআত ওয়াজিব হয়ে যাবে। কয়টা গেল? আযানের সাথে
এক নম্বর আজানের উত্তর দেওয়া, 2 নম্বর দরুদ পাঠ করা, 3 নম্বর এই দোয়া পড়া মানে ওসিলা চাওয়া। 4 নম্বর সুনানে আবি দাউদের 525 নম্বর হাদিস, عن سعد بن أبي وقاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من يسمع المؤذن যখন মুয়াজ্জিন আযান দিল, আযান শোনার পরে যে ব্যক্তি বলল আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, বলেন ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। 5 নম্বর এই হাদিসের শেষে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিমুহাম্মাদিন নাবিয়্যা ওয়া বিল ইসলামি দীনা। আযানের পরে কেউ কোন ব্যক্তি যদি কালিমায়ে শাহাদা পড়ে আর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা নবী মুহাম্মাদিন নাবিয়্যার পরে গুফিরা লাহু যুনুবুহু, আল্লাহ তার গুনাহ মাফ করে দেন। তো গুনাহ মাফ চান, তাহলে এই দোয়াটা পড়বেন ইনশাআল্লাহ। তাহলে আযানের সাথে সম্পৃক্ত আমল কয়টা? 5টা। মনে থাকবে? কার কার মনে আছে এটা বলেন তো? 1 নম্বর কালে আযানের উত্তর দেওয়া, 2 নম্বর আযানের শেষে দরুদ পাঠ করা, 3 নম্বর ওসিলা মানে দোয়াটা পড়া, 4 নম্বর কালিমায়ে শাহাদা পড়া, 5 নম্বর রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা নবী মুহাম্মাদিন নাবিয়্যান, এটা পড়া। আসেন কয় নম্বর গেল? 5। 6 নম্বর গুনাহ মাফের ওসিলা, গুনাহ মাফের মাধ্যম হলো ওযু করলে গুনাহ মাফ হয়ে যায়। ওযু করলে কি হবে? গুনাহ মাফ হয়ে যাবে। সহিহ মুসলিমের 466 নম্বর হাদিস, আল্লাহ عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من توضأ فأحسن الوضوء। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ভালো করে ওযু করলো খরাজাত খাতায়াহু মিন জাসাদিহি, ওই ব্যক্তির শরীর থেকে গুনাহ ঝরে যায়। হাত্তা তাখরুজা মিন তাহতি আসফারিহি, এমনকি আঙ্গুলের নখের নিচ দিয়ে গুনাহগুলো ঝরে যায়। আপনি আমি কি করছি? হাতের আঙ্গুলের নখগুলো ওযুতে ধুয়েছি না? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই নখের ছিদ্রগুলো দিয়েও আল্লাহ তাআলা গুনাহকে ঝরে দিবেন। এই জন্য ওযু করবেন ইনশাআল্লাহ। 6 7 নম্বর যাদের অধিক পরিমাণে মসজিদে গমন হবে আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। জামিআ তিরমিজির 51 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ألا أدلكم على ما يمحو الله به الخطايا ويرفع به الدرجات। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার উম্মত, হে আমার সাহাবারা, আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না, এমন কিছু আমলের কথা বলবো না যে আমলগুলো করলে আল্লাহ তাআলা তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন, তোমাদের মর্যাদা বৃদ্ধি করে দিবেন। ক্বালু বালা, সাহাবারা বললেন অবশ্যই বলেন, আমাদের তো আমল দরকার। আর আমাদের কি দরকার? আমাদের কি দরকার? হাসি ঠাট্টা দরকার। আল্লাহ রাসূলের সাহাবাদের কি দরকার ছিল? আমল দরকার ছিল। আর আমাদের কি দরকার? হাসি ঠাট্টা দরকার, তাই না? গীবত করা দরকার। যেই মাহফিলে যত গীবত সেই মাহফিলে তত ঠিক। কি কথা বলেন? মিথ্যা নাকি? আমি মিথ্যা বলতেছি? গীবত কাকে বলে? গীবত কাকে বলে জানেন? এটা কি সামনে না পিছনে? এই তো এতটুকুই জানছেন। আসলে বিষয়টা এমন নয়। সহিহ মুসলিমের 6474 নম্বর 87 নম্বর হাদিস মনে রাখেন। সহিহ মুসলিমের আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল বলেন, আতাদরুনা মাল গীবা, গীবত কি? সাহাবারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। রাসূল বললেন, শোনো, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু, তোমার ভাইয়ের ব্যাপারে তুমি যা বললা, যা করলা, এটা যদি কষ্ট পায় তাহলেই গীবত। তাহলেই কি গীবত? বলেন গীবত। এটা কি সামনে পিছনে বলছে? আমরা স্ট্রেট কাট কথা বলি অনেক সময়। আমার ভাই ইসলামের পক্ষে চলতেছে, হঠাৎ একটা ভুল করে ফেলাইছে, আপনি এসে মাহফিলে তার নামে বদনাম করলেন, এটা গীবত নয়? আরে ভাই, আমার ভুল হইতে পারে না? হইতে পারে কি পারে না? আমি কি মাসুম নাকি? আমি কি নিষ্পাপ? আমি কি ফেরেশতা?
আমার ভুল হইতে পারে না? আপনি আমার ভুল শুধরিয়ে দিবেন কিভাবে? এই মঞ্চে এসে? হ্যাঁ, এটা গীবত নয়, গীবতের চর্চা চলতেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তো যাই হোক, ওদিকে না যাই। ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই বলেন। সাহাবাদেরকে আল্লাহ রাসূল বলেন, শোনো, ইসবাগুল ওযুই আলাল মাকারিহি, এক নম্বর, কষ্ট সত্ত্বেও ওযু করা। কষ্ট সত্ত্বেও ওযু করো, তাহলে আল্লাহ তাআলা তোমার গুনাহকে ক্ষমা করে দিবেন, তোমার মর্যাদা বৃদ্ধি করে দিবেন। 2 নম্বর, ওয়াকাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, অধিক পরিমাণে মসজিদে গমন করো। 3 নম্বর, ওয়া ইনতিদারুস সালাতি বাদা সালাত, এক সালাতের পরে, এক নামাজের পরে আরেক নামাজের জন্য অপেক্ষা করো। তাহলে আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের গুনাহ কি করবেন? মাফ করে দিবেন। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ তাআলা তার গুনাহগুলো কেমন করে ঝরে দিবেন। দুটো হাদিস বলি আপনাদের সামনে। সহিহ বুখারীর 528 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه أنه سمع رسول الله صلى الله عليه وسلم يقول, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর রাসূল বলেন, আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর রাসূলকে বলতে শুনলাম, আল্লাহর রাসূল বলেন, এই শোনো, লাউ আরাআইতুম লাউ আন্না নাহরান বিবাবি আহাদিকুম, তোমাদের কারো ঘরের সামনে, দরজার সামনে যদি একটা নদী থাকে, তোমাদের কারো ঘরের সামনে অথবা দরজার সামনে একটা নদী আছে, ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াউমিন খামসান, আর ওই ব্যক্তি ওই নদীতে প্রতিদিন 5 বার গোসল দেয়। কয়বার? 5 বার গোসল দেয়। হে আমার সাহাবারা, মা তাকুলু যালিকা ইবকি মিন দারনিহি শাইআন, তোমরা বলো তো দেখি, তার শরীরে কি কোনো ময়লা বাকি থাকবে? ক্বালু লা ইবকি মিন দারনিহি শাইআন, সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির শরীরে কোনো ইয়াবিসা, একটি শুকনো ডাল হাতে নিলেন, ফাহাসসাহু, এরপরে কি করছেন? একটু ঝাঁকি দিয়েছেন, হাত্তা তাহাত্তা ওয়ারাকুহু, এই যে ঝাঁকুনি দিলেন, দেওয়ার কারণে শুকনো যত পাতা ছিল সবগুলো পড়ে গেছে, পড়ে গেছে। এখন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু উসমানকে বলছেন, ইয়া আবা উসমান আলা তাসআলুনি লিমা আফআলু হাযা, এই আবু উসমান, তুমি কি আমাকে জিজ্ঞাসা করবে না আমি এমনটা কেন করলাম? আমাকে তোমার জিজ্ঞাসা করা দরকার। হঠাৎ আমি একটা গাছের ডাল ধরলাম, ঝাঁকুনি দিলাম, আবার কি হলো? পাতাগুলো ঝরে পড়লো, তুমি জিজ্ঞাসা করবে না? আবু উসমান বলেন, কুলতু লিমা তাফআলুহু, আমি সঙ্গে সঙ্গে বললাম, হে সালমান আল ফারসি, হে সালমান ফারসি, আল্লাহ রাসূলের সাহাবী, আপনি বলেন, আপনি কেন এমন করলেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, হ্যাঁ কাযা ফাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবু উসমান শোনো, আল্লাহর রাসূলও এমনই করেছিলেন। আনা মাআহু তাহতা শাজারাতিন, আমি একটি গাছের নিচে আল্লাহর রাসূলের সাথে ছিলাম। ওয়াগাদা মিনহা উসনান ইয়াবিসান, আল্লাহর রাসূল একটি শুকনো ডাল হাতে নিলেন, ফাহাসসাহু, আর ঝাঁকুনি দিলেন, হাত্তা তাহাত্তা ওয়ারাকুহু, গাছের ডালের যে পাতাগুলো ছিল সেগুলো ঝরে পড়ল। তখন আল্লাহর রাসূল বললেন, ইয়া সালমান আলা তাসআলুনি লিমা ফাআলু হাযা, তুমি কি জিজ্ঞাসা করবে না আমি কেন এমন করলাম? তখন আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ ওয়ালিমা তাফআলুহু, আপনি কেন এমন করলেন? আল্লাহর রাসূল বললেন, শোনো, ইন্নাল মুসলিমা ইযা তাওয়াজ্জা আহসানাল ওয়াজুআ, যেই মুসলমান ভালো করে ওযু করে, সুম্মা সালাতিল খামস, আর 5 ওয়াক্ত সালাত আদায় করে, হাত্তা তাহাত্তাত খাতায়াহু কামা ইয়াতাহাত্তু হাযাল ওয়ারাকু, এই যে গাছের ডাল থেকে যেমন করে পাতাগুলো ঝরে পড়লো, ঠিক তেমনি ভাবে যে ব্যক্তি 5 ওয়াক্ত ওযু 5 বার ওযু করবে, এরপরে 5 ওয়াক্ত সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার শরীর থেকে গুনাহগুলো এইভাবে ঝরে দিবে। এই জন্য 5 ওয়াক্ত সালাত পড়া দরকার। কারা কারা পড়তে রাজি আছেন? সবাই পড়বেন তো ইনশাআল্লাহ? শুনেন, নামাজের মধ্যে দাঁড়ানোর পরে ইমাম সাহেব যখন বলে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, আপনি আমিন বললে আপনার গুনাহ মাফ হয়ে যাবে। এখন জোরে না আস্তে এটা পরের কথা, আমিন বললে কি হয়? গুনাহ মাফ হয়। সহিহ বুখারীর 4475 নম্বর হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أن النبي صلى الله عليه وسلم قال إذا قال الإمام غير المغضوب عليهم ولا الضالين فقولوا آمين। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন,
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ইমাম বলবে গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তোমরা বলো আমিন। কি বলবা? আমিন বলো। ফাইন্নাহু মান ওয়াফাক কাওলুহু কাওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তির আমিন ফেরেশতাদের আমিনের সাথে মিলে যাবে, এই ব্যক্তির গুনাহগুলো, পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। এই জন্য আমিন বলবেন তো ইনশাআল্লাহ। শুনেন, যারা বলে জোরে বলতে এটা তাদের কাছে মুস্তাহাব, যারা বলে ধীরে বলতে এটা তাদের কাছে কি? মুস্তাহাব। কিন্তু আমিন বলা ওয়াজিব। আমিন বলা কি? ওয়াজিব। সুতরাং আমরা আমিন বলবো। কে জোরে বলো, কে আস্তে বললো, এটা দেখার সময় আছে? সময় নাই। এগুলো অনর্থক কি করা, অনর্থক তর্ক বিতর্ক। আমিন জোরে বলে আস্তে বলে দুটার উপর দলিল আছে, আছে কি নাই? আছে। সুতরাং এগুলো নিয়ে আমাদের কি নাই? আপনি যদি আস্তে আমিনকে অস্বীকার করেন, হাদিসকে অস্বীকার করা হবে। কথাটা বুঝেন? মুস্তাহিদদেরকে অস্বীকার করা হবে, আমাদের বড় বড় ইমামদেরকে অস্বীকার করা হবে। এই কারণে এগুলো অস্বীকার করবে না। আরেকটা কথা মনে রাখবেন, আমরা উলামায়ে দেওবন্দ, কওমি আলেমরা এইগুলো আমরা আলোচনা আগে কখনো করিই নাই। এগুলো শুধুমাত্র পরবর্তীতে আমাদের আলোচনা করতে আমরা বাধ্য হয়েছি এই কারণে যে আমরা যা করি এগুলোকে তারা বেদাত বলে। কথা বুঝে আসছে? এই জন্য আমরা করি। না হলে এই যে ইখতিলাফি মাসআলা নিয়ে কখনোই উলামায়ে দেওবন্দ, কওমি উলামায়ে কেরামরা কখনোই এগুলো জনসম্মুখে আনেনি নাই। কথা আমি বুঝাইতে পারছি? এই জন্য এখন আমরা বলতে বাধ্য হই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বললেও কি হয়? গুনাহ মাফ হয়ে যায়। সহিহ মুসলিমের 799 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم اذا قال الامام سمع الله لمن حمده, যখন ইমাম বললে সামিআ আল্লাহু লিমান হামিদা ফাকুলু রব্বানা ওয়ালাকাল হামদ রব্বানা লাকাল হামদ। শুনেন, রব্বানা লাকাল হামদ রব্বানা ওয়ালাকাল হামদ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সকল হাদিস আছে, সবকিছুর উপরে কি আছে? হাদিস আছে। মনে থাকবে, এগুলো নিয়ে কখনোই কি করতে নাই? বাড়াবাড়ি করতে নাই। শুনেন, রব্বানা ওয়ালাকাল হামদ বললাম যেটা, এই হাদিস সহিহ মুসলিমের 799, সহিহ বুখারীর 790 নম্বর হাদিসে রব্বানা লাকাল হামদ আছে। এরপরে সুনানে নাসাইর 1062 নম্বর হাদিসে রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সুতরাং হাদিসের বিরোধিতা করতে যাব কেন? কথা বুঝে আসছে? রাসূল বলেন, ফাইন্নাহু মান ওয়াফাক কাওলুহু কাওলাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যেই ব্যক্তি রব্বানা লাকাল হামদ ফেরেশতাদের রব্বানা লাকাল হামদের সাথে মিলে যাবে, ওই ব্যক্তির গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবেন। নামাজ শেষ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, ইস্তিগফার করবেন 3 বার। ওদিকে আমি যাচ্ছি না, যেটা গুনাহ মাফ হবে সেটা আমি হাদিস বলছি। সহিহ মুসলিমের 1239 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة 33। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাতের পরে 33 বার বলল সুবহানাল্লাহ, বলেন কয়বার? 33 বার সুবহানাল্লাহ, ওয়া হামিদাল্লাহ 33, 33 বার বলল আলহামদুলিল্লাহ, ওয়া কাব্বারাল্লাহ 33, 33 বার বলল আল্লাহু আকবার। কতবার? 33 বার আল্লাহু আকবার। কতবার? ফাতিলকা 99, 99 হয়ে গেছে। কতবার বলেন? 99 বার হয়ে গেছে। ওয়া ক্বালা তামামাল মিআতি, আর একবার বলবে 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 33 বার আল্লাহু আকবার। কত হলো? 99। ওয়া ক্বালা তামামাল মিআতি, আর একবার বলে 100 বার বলবেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এটা পারবেন না? গফিরাত খাতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহর, ওই ব্যক্তির যদি গুনাহ সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে 5 ওয়াক্ত নামাজের পরে এটা আমরা পারবো তো ইনশাআল্লাহ?
আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। সহিহ বুখারীর 6405 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من قال سبحان الله وبحمده 100 مرة حطت خطاياه وإن كانت مثل زبد البحر। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 100 বার দিনে বলবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার বলেন? হুত্তাত খতায়াহু ওয়া ইন কানাত মিসলা যাবাদিল বাহার, ওই ব্যক্তির গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়ে যায় আল্লাহ ক্ষমা করে দিবেন। তাহলে বলবো তো ইনশাআল্লাহ। মুসাফাহ করবেন, কি করবেন? মুসাফাহ করলে আল্লাহ গুনাহ মাফ করে দেয়। সহিহ আত-তারগীবের 2720 নম্বর হাদিস। আন হুযাইফাত আল-ইয়ামানী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্নাল মুমিনা ইযা লাকিয়াল মুমিন, একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাক্ষাৎ হয়ে গেল, ফাসাল্লামা আলাইহি, আমার হুজুরের সাথে সাক্ষাৎ হয়ে গেল, আমি বললাম আসসালামু আলাইকুম, কি বললাম? ওয়া আখাযা বিয়াদিহি, এরপরে হুজুরের হাত ধরলাম, ফাসাফাহু, মুসাফা করলাম, কি করছি? মুসাফা করলাম। তানাসারাত খাতায়াহুমা কামা ইয়াতানাসারু ওয়ারাকুশ শাজারি, আল্লাহর রাসূল বলেন এই দুইজনের গুনাহ, দুইজন যে মুসাফা করছি, আমাদের দুইজনের গুনাহ এমন ভাবে ঝরে যায় যেন গাছের পাতা ঝরে যায়। শুকনো গাছের পাতা ঝরে যায় কি যায় না? সময় তো আমার শেষ, আমার আবার না কক্সবাজারে যেতে হবে, আমার আগামীকাল মাহফিল আছে, যত লং টাইম না, লং জার্নি তো, এই জন্য আমি আগেই চলে যাব। হ্যাঁ, এই জন্য আমি আবার গাড়ির টিকিট কেটে আসছি। এই জন্য আমি আগে থেকেই বলে দিয়েছিলাম যে আসলে আমাকে একটু আগে উঠাইলে আমি কিছু আলোচনা করতে পারবো, তো একটু দেরি হয়ে গেছে। তো যাই হোক, এরপরে রমাদানের ব্যাপারে বলি দুই একটা হাদিস। আল্লাহ মাফ করে দাও। সহিহ মুসলিমের 440 নম্বর হাদিস, আবু হুরায়রা থেকে বর্ণিত, আল্লাহ রাসূল বলেন, as-salatul khamsu ila al-khams, as-salatul khamsu wal jum'atu ila al-jum'ah wa ramadan ila ramadan, 5 ওয়াক্ত সালাত পড়লে গুনাহ মাফ হয়ে যায়। ওয়াল জুমআতু ইলা আল-জুমআহ, এক জুমআ থেকে আরেক জুমআ পর্যন্ত যেই গুনাহ হয় এটা মাফ হয়ে যায়। ওয়া রমাদান ইলা রমাদান, এক রমাজান থেকে আরেক রমাজান পর্যন্ত গুনাহ মাফ হয়ে যাবে। মুকাফফিরাতুল লিমা বাইনাহুমা ইদা তানাবাল কাবায়ের, যদি আমরা কবিরা গুনাহ থেকে বাঁচতে পারি। বুঝাচ্ছে? সহিহ বুখারীর 35, 37, 38 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসে ঈমান ইয়াকিনের সাথে রোজা রাখবে তার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওমান কামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, যে ব্যক্তি রমাদান মাসে সালাতুত তারাবিহ 20 রাকাত তারাবি পড়বে আল্লাহ তার পিছনের গুনাহ মাফ করে দিবেন। ওমান ইয়াকুম লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি, লাইলাতুল কদর, কদরের রাত্রিতে ইবাদত করবে ওই ব্যক্তির গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। সুনানে নাসাইর 2210 নম্বর হাদিস, এই হাদিসটা জরুরি আপনাদেরকে বলা। আল্লাহর রাসূল বলেন, ইন্নাল্লাহা ফারাযা সিয়ামা রমাদান আলাইকুম, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপর রমাজানের সিয়ামকে ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি রাসূল তোমাদের জন্য সালাতুত তারাবিহকে সুন্নাত করেছি। কি করেছি? বলেন বলেন, সুন্নাত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি রমাদান মাসে রোজা এবং সালাতুত তারাবিহ ইয়াকিনের সাথে আদায় করবে, খরাজা মিন যুনুবিহি, ওই ব্যক্তি গুনাহ থেকে এমন ভাবে বের হয়ে যাবে কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, যেন আজকেই তার মা তাকে প্রসব করেছে। এই জন্য রমাদান মাস সামনে, কারা কারা সালাতুত তারাবিহ 12 রাকাত পড়বেন? হাত উঠান। 8 রাকাত পড়বেন কারা কারা? শুনেন, 8 রাকাতে আপনি 20 রাকাতের দলিল, আপনারা যদি আমার আরেকটু আগে উঠাইতেন তাহলে আজকে এটার আলোচনা করতে, একটা তাত্ত্বিক আলোচনা করে দিতাম। শুনেন, আমার আলোচনা আছে এটা 20 না 8, এটার উপরে আপনারা মনোযোগ দিয়ে যদি শুনে নেন ইনশাআল্লাহ, অথবা আমি আপনাদেরকে হাদিস নাম্বারগুলো বলে দিই, আপনারা পড়বেন শুধু। সহিহ বুখারীর 1129, কত নাম্বার বললাম মনে রাখবেন। সহিহ মুসলিমের 1665, মানে এটা হলো আমার সিরিয়াল, আমি যেভাবে আলোচনাটাকে সাজাইছিলাম সেইভাবে বলছি। সহিহ বুখারীর 1129, সহিহ মুসলিমের 1665, সহিহ বুখারীর
2010, ঠিক আছে। as-সুনানুল কুবরা লিল বাইহাকির 6417, এরপরে মুয়াত্তা ইমাম মালিকের 244, মুয়াত্তা ইমাম মালিকের 243, সহিহ বুখারীর 1147, কত বলেন? হ্যাঁ, জামিআ তিরমিজির 2641, কত? সুনানে ইবনে মাজার 42, ঠিক আছে। আর মাজমাউল ফাতাওয়া ইমাম তাইমিয়া রাহিমাহুল্লাহর লেখা ফতোয়া আছে এই তারাবিহের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন।